কোন আইন দেখাচ্ছেন আপনি বসে বসে? আমরা যা বলছি ওখানে আমরা পাড়ার মানুষ, দেশের মানুষ সব অনুভব করছি। আপনাকে কে হুকুম দিয়েছে মসজিদ সরাবার? অধিকারটা কে দিয়েছে আপনাকে? না, আপনি তো রীতিমতো চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন। এবার আপনাকে যদি গ্রেফতার করে, আপনাকে যদি গ্রেফতার করা হয়, করছেন যে মসজিদ তুলে দেবো, কে আপনি? না, উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনাকে তো রাজ্যের মানুষ ভোট দিয়ে সেই আসনে বসিয়েছে। উনি তো মুখ্যমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান। অধিকার তার নেই, এটা তার অনধিকার চর্চা। তিনি ওয়ে আমরা বলছি আলোচনার টেবিলে যেটা হবে সেটা মসৃণ হবে, কিন্তু এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত। আমাদের বলছেন কেন করে দেন না? আমাদেরকে জিজ্ঞেস করার কি আছে? করে দেন। আমরা তো কালকে বলেছি 1 কোটি বাংলার মুসলমান 4 কোটির মধ্যে তারা কালে ব্যাচ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আমরা সুবিচার পাইনি, আমাদের মসজিদ। আপনি কোর্টে যান না? আপনি কোর্টে যান, আপনি কথা শেখাবেন না আমাকে। আপনি কোর্টে কেন যাচ্ছেন? সেটা শেখাবার দরকার নেই। কোর্টে যাবো কি যাবো না আমরা জানি। আমাদের কাছে 24 বছর কাগজ আছে এয়ারপোর্ট অথরিটি। শিক্ষা দেন। আপনি এয়ারপোর্ট অথরিটির বিরুদ্ধে কোর্টে যেতে পারেন। টেলিফোন ধরে না, 2 বার থানায় গেছি, তারা নোটিশ নেয় না। এই তো তাদের মরদ। যদি সত্যের উপরে থাকে নোটিশ টাঙিয়ে দিতে কি অসুবিধা আছে? আমি জিজ্ঞেস করছি। আপনি সংখ্যালক সম্মানীয় ব্যক্তি, একদম বলেন একটা নোটিশ টাঙিয়ে দেবে যে আমরা নোটিশ দিচ্ছি, মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে কি ভয় হচ্ছে আপনাদের? আমি জিজ্ঞেস করছি। না, আমি একটুখানি শোনাই মুখ্যমন্ত্রী কি বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব, তারপর আপনার কাছে প্রশ্ন। ঠিক আছে, আমি একটু শোনাই মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমি পিসিআর কে বলবো মুখ্যমন্ত্রী কি বলেছেন। আপনাকে কিন্তু অ্যাড্রেস করে বলেছেন উনি, একদম আপনার নাম নিয়ে। আমি সেই জন্যই বলছি আপনার ভয় করছে না। আপনি যদি এই যে নতুন গুন্ডা দমন আইন হয়েছে, আপনি যদি এইভাবে প্রভোগ করেন তাহলে আপনাকে তো অ্যারেস্ট করতে হবে। দেখাবেন না, আমি গুন্ডা নই। যারা গুন্ডা তারা ভাববে, যারা গুন্ডা তারা ভাববে সিদ্দিকুল্লাহ চৌধুরী গুন্ডা নয়। এই মসজিদের আমরা নামাজি, আমাদের মসজিদ নেই। নীতিগত আলোচনার মাধ্যমে মসজিদ নেবেন, জোর করে মসজিদ নেবার ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে কেউ। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব কালকে তাহলে আপনি কোথায় পড়বেন না? আপনি আবার কালকের কথা বলছেন, কিন্তু দরজা বন্ধ তো, আপনি কোথায় পড়বেন নামাজ? দরজা আমি দেখাচ্ছি ছবি, ওই নামাজ পড়বো দেখাচ্ছি, দরজা বন্ধ। কথা বলবেন না। আমি বলেছি পাড়ার আজকে রাতে 8টায় মিটিং আছে। পাড়ার লোক সিদ্ধান্ত নিয়েছেন এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেবেন যে আমরা নামাজ পড়তে চাই। সেটা কখন? কাল? আগামীকাল? আজকে দেবেন, আবার কালকে সকালে দেবেন, বেশ, আবার 9টায় যাবেন। যদি বলেন যে আপনারা নামাজ পড়তে পারবেন না, আমরা যাব না, এটা অ্যাসুরেন্স দিচ্ছেন। বেশ বেশ, ঠিক আছে, হলো তো? বেশ। এইবার এই 1 কোটি মুসলমান কাল প্রতিবাদ জানাবেন মসজিদে। ওগো আল্লাহ বিচার পাইনি। মানে আপনি বলছেন সারা বাংলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সারা বাংলায় 4 কোটি মুসলমান 1 কোটি প্রতিবাদ করবেন, আর এই কালো ব্যাজ পড়বেন। এটা রাস্তায় নামবেন না, মাইকিং হবে না, স্লোগান চলবে না, মিছিল হবে না, মসজিদে নামাজ পড়বেন। এই হাতে আমার একটা কালো পট্টি আছে, অল ওভার ইন্ডিয়ায় কেউ করলে করবেন। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে আপনি প্রতিবাদ, একদম একদম এই অধিকার আপনাকে, এই অধিকার আপনাকে সংবিধান দিয়েছে। আবার বলছি, আগে প্রতিবাদ করুন বিধায়ককে। কে 1 লক্ষের কথা বলেছেন? ডাহাডা মিথ্যা কথা বলছেন একজন বিধায়ক হয়ে। সত্যের কথার উপরে বেশ, আপনি তার ক্লারিফিকেশন দিয়েছেন স্পষ্ট। আপনি একেবারে সরাসরি আমাদের দর্শকদেরকে আপনি সেই ক্লারিফিকেশন দিয়েছেন যে আজ রাতে মিটিং করার পর চিঠি দেবেন, আগামীকাল চিঠি দেবেন, তারপর যদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ দরজা খুলে দেয় এবং আপনারা মসজিদে যেতে পারেন তাহলে নামাজ পড়বেন, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যাবেন না। যেখানে নামাজ পড়ার পড়বো, তবে এই প্রতিবাদ সারা রাজ্যে হবে। এখানে গুন্ডা দমন আইনের কোনো প্রশ্ন নেই। আমি মসজিদে নামাজ পড়বো, আল্লাহর কাছে ফরিয়াদ করব, কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানাবো। এখানে গুন্ডা আইনের কি আছে? বেশ বেশ, আমি কুইকলি শুনে নি তাহলে মুখ্যমন্ত্রী আপনাকে কি বলেছেন শোনাবো। আমার শোনার দরকার নেই, দর্শকদেরকে শুনি। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না।
উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার, অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। শুনলেন আপনি সিদ্দিকুল্লাহ সাহেব, যে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ওটাকে নিশ্চিত করতে হবে। আমার বক্তব্য যখন খুশি ভাঙবেন, এটা জিজ্ঞাসা করার কি আছে মশাই? তাড়াতে ক্ষমতা কে মানা করছে? আমাদের কাছে 24 বছরের আপনার এভিডেন্স আছে এয়ারপোর্টের ওই বিষয়ে। আর এই মসজিদ 1890 সালে অন রেকর্ড CSRS, আমরা কম্প্রোমাইজ করিনি নিরাপত্তার প্রশ্নে, আমরা একমত নিরাপত্তার ব্যাপারে 100 কিন্তু যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু 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 নিরাপত্তার ক্ষেত্রে যদি সরাতে হয়, যদি সম্প্রসারণের ক্ষেত্রে মসজিদে সরাতে হয়, তাহলে কি হবে? আপনাকে বলেছি ধর্মীয় ব্যাপারে জোর জবরদস্তি করবেন না, করবেন না, করবেন না। আপনারা আল্লাহকে ফাঁকি দিয়ে ওই মন্দির করেছেন, আল্লাহ শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন ওই রামের চুরি কেমন হয়, বুঝতে পারলেন? এটা উপরওয়ালার শাস্তি। আমি বলছি আপনার কাছে, হ্যাঁ মসজিদ এয়ারপোর্টের জন্য কি করা যায় আমরা বলেছি, বসুন আলোচনা করুন, ধীরে ধীরে রাস্তা তৈরি হবে। কে বলছে আপনাকে মুগুর মেরে 64 বছর আদান প্রদান হয়েছে, এটা কে বলছে? না, রাস্তাটা কি তৈরি হবে? আপনি তো বলছেন সরাতে দেবেন না। আমি 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 কে? আমি ওখানে যাই ভিতরে? বলবে কেউ যেতে পারে? আমার এগেনস্টে কোনো থানায় ক্লেম নেই। কি কথা বাজে বাজে বলছেন? আমি আইনের পক্ষে, আবার বলবো নিরাপত্তার পক্ষে, কিন্তু একটা ধরন ধারণের পরিবেশ আছে। ওটা মসজিদ, এটা বৈঠকখানা নয়, ক্লাব ঘর নয়। এটাকে কিছু করতে গেলে ধর্মীয় আদান প্রদানের মাধ্যমে টেবিলে করলে মসৃণ হবে, এটা বলেছি, এটা বুঝবেন। আর বাকি কে কি করবেন আমাদের শোনাবেন না। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব, আবার শেষ প্রশ্ন, তাহলে কি ধর্মগুরুরা ডিসাইড করবেন সরকার কি সিদ্ধান্ত নেবে? অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত কি হবে? আমি জিজ্ঞেস করি রাম মন্দির কে সিদ্ধান্ত নিয়েছে? আস্থাটা কে বলেছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, যেটা আমাদের আমাদের শিরোধার্য, সবাইকে মেনে নিতে হবে। আপনার কোর্টে যান, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে রেকর্ড আছে, 1000 বার বলেছে মসজিদ মসজিদ মসজিদ। হ্যাঁ, কিন্তু আপনি তো চ্যালেঞ্জ করতেই পারেন, আপনি এয়ারপোর্ট অথরিটি হবে ডিসিশনটা কোর্টে চ্যালেঞ্জ করুন। আস্থার সামনে আমরা হেরে গেলাম। মসজিদ ছিল আস্থা, আমাদের মসজিদ মুখ্যমন্ত্রী, অবশ্যই মুখ্যমন্ত্রী, অবশ্যই ইলেক্টেড, অবশ্যই সম্মানীয়, কিন্তু তাকে অনুধাবন করতে হবে। এরপরে বলবেন আর একটা জায়গায় ওই কি নাম একটা হাসপাতাল সরাও, আর একটা অমুক জায়গায় করো, মসজিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।